আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। শেখ হাসিনা বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। সরাসরি যাচ্ছি তার কাছে। তামজিদ, সাক্ষ্য গ্রহণ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? আজ আসলে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ শুরু হলো এবং এই সাক্ষ্য গ্রহণের মাধ্যমে কিন্তু শেখ হাসিনার যে প্লট জালিয়াতি মামলা সেটির কার্যক্রম এখন আজকে প্রথম সাক্ষী সাক্ষ্য দিয়েছেন এবং আপনি জানেন যে এই শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার পূর্বাঞ্চলে ৩০ কাঠা প্লট বরাদ্দর যে অভিযোগ রয়েছে, তিনি তার ক্ষমতার অপব্যবহার করে এই ৩০ কাঠা প্লট বরাদ্দ করে নেন এবং এখানে উঠে এসেছে এই সাক্ষ্য গ্রহণে আজকের প্রথম দিনে আইনজীবী আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এখানে মানে প্রধানমন্ত্রীকে খুশি করতেই রাজুকের সংশ্লিষ্ট যে সরকারি কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু এই প্লটগুলো বরাদ্দ দিয়েছেন এবং এই প্লট বরাদ্দের যে অভিযোগটি, সেই অভিযোগের যে সাক্ষ্য গ্রহণ সেটি আজকে শুরু হলো। আগামী ২৬শে আগস্ট কিন্তু আরও ১৫ জনের সাক্ষী নেওয়া হবে এবং আজকে এই যে সাক্ষ্য গ্রহণ হলো, যেই মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো কিন্তু রাজুকের বিরুদ্ধে এবং শেখ হাসিনা সহ তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং ছেলে সজীব ওয়াজেদ জয়, এই তিনজনের বিরুদ্ধে কিন্তু যে মামলা করেছেন তারা নিজেরা বাদীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে শেখ হাসিনার মামলা মোহাম্মদ সালাউদ্দিন শেখ, পুতুলের মামলা আফনান জান্নাত কিয়া এবং সজীব ওয়াজেদ জয়ের মামলা SM রাশেদুল হাসান। এই তিনজনই কিন্তু দুদকের বাদী হয়ে এই মামলাগুলো করেছেন। তো সাক্ষ্য গ্রহণ শুরু হলো এবং আগামী ২৬ তারিখে আরও বাকি ১৬ জনের সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। দর্শক, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জানছিলাম বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তার কথা বিবেচনায় ৮০,০০০ সেনা সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার, র্যাব কার্যালয়, বিভিন্ন মডেল থানা এবং কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে তিনি কথা বলেন। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব নির্বাচন কমিশনের। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভোটারদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেবে। ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। এবারে নির্বাচনে পুলিশ ও আনসারের সংখ্যা বাড়ানো হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা প্রতি কেন্দ্রে 2জন থেকে 3জন তো পুলিশ দিবই, তারপরে আমাদের মোবাইল হিসেবে এবার জানেন অন্য সময় আমরা আর্মি পুলিশ আছে, এবার আমরা আপনার ৮০,০০০-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করবো। আমার ফিল্ড পর্যায়ে নির্বাচনের কার্যক্রম অনেক আগেই শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু অনেক আগেই ডিক্লেয়ার করে দিচ্ছে যে আমাদের প্রস্তুতি। আমার প্রস্তুতি ভোট কেন্দ্র দেখানো, আমার প্রস্তুতি হলো আমার বাহিনীগুলির ভোটের জন্য প্রস্তুত করা। এটা কিন্তু আমি অনেক আগে শুরু করে দিচ্ছি এবং ট্রেনিংও শুরু করি। গণপ্রতিনিধিত্ব আদেশ RPO সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে মুলতবি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে সকাল 11টায় প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিনের সভাপতিত্বে এই সভা শুরু হয়। তাতে অপর 4 নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ, তাহমিদা আহমেদ, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ছাড়াও কমিশন সচিবালয়ের সচিব আক্তার আহমেদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এর আগে কমিশনের 9ম সভায় বৃহস্পতিবার দিনভর বিষয়টি নিয়ে আলোচনা হলেও সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি কমিশন। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 নিয়েও এই সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে। 2014 সালে রাজধানী পল্লবীতে পুলিশের হেফাজতে নির্যাতনের শিকার ইশতিয়াক হোসেন জনের মৃত্যুর মামলায় পল্লবী থানার সাবেক SI জাহিদুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দিয়েছে হাইকোর্ট।
একই মামলায় অন্য আসামি এএসআই রাশেদুল হাসানের যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে 10 বছর ও অপর আসামি রাসেলকে খালাস দিয়েছে আদালত। বিচারপতি এস.এম. কুদ্দুস জামান এবং বিচারপতি এ.কে.এম. রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রায় দেন। 2014 সালের 8 ফেব্রুয়ারি পল্লবীর এক বাসায় গায়ে হলুদের অনুষ্ঠানে পুলিশের সোর্স সুমন নারীদের সঙ্গে অশালীন আচরণ করেন। এ সময় সেখানে থাকা ইশতিয়াক হোসেন জনি ও তার ভাই ইমতিয়াজের সাথে সুমনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সুমনের ফোনে পুলিশ এসে জনি ও তার ভাইকে ধরে থানায় নিয়ে নির্যাতন করে। জনিকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জনির ভাই ইমতিয়াজ হোসেন ওই বছরের 7 অগস্ট মামলা করেন। 2020 সালের 9 সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালত রায় দেন। দেশে কয়েকটি জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। গেল 24 ঘন্টায় কুমিল্লায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 25 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে দাউদকান্দি উপজেলাতেই 22 জন আক্রান্ত। কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জুন মাসের শুরু থেকে দাউদকান্দি পৌর এলাকার 5, 6 ও 7 নম্বর ওয়ার্ডকে ডেঙ্গু সংক্রমণের হটস্পট হিসেবে ঘোষণা করে উপজেলা প্রশাসন। জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 8,880 জন। অন্যদিকে মংলায়ও বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। জুলাই মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন 34 জন ডেঙ্গু রোগী, আর অগস্টের প্রথম 10 দিনে হাসপাতালে ভর্তি হয়েছে 10 জন। 6 মাসের মধ্যে 9 লাখ বেকার যুবককে বিশেষ প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। দুপুরে সচিবালয়ে 12 অগস্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। বিগত 1 বছরে 2,71,719 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে জানিয়ে যুব উন্নয়ন অধিদপ্তর বলছে, জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে 2,534 জন যুবক ও 2,451 জন নারীকে 47,26,14,000 টাকার ঋণ প্রদান করা হবে। এছাড়া এখন পর্যন্ত 1,076 জন তরুণকে ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে কাজ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যুব দিবসে যুব উন্নয়নে অসামান্য অবদান রাখায় 20 জনকে জাতীয় পর্যায়ে যুব পুরস্কার প্রদান করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।